আচ্ছা, এখানে হচ্ছে আমাদেরকে কি কাটতে হলো? ইয়ে তোমালি এটা মনে হয় ফরেস্টের পাস। ফরেস্টের একটা পাস কাটতে হচ্ছে, যাতে হচ্ছে আবার একটা মানে আসল আইডির একটা ইয়ে লাগছে, জাস্ট একটা আসল আইডি লাগবে। I have to be sure if it's forest pass or not. যাই হোক কিছু একটা পাস, আবার একটা ভিজিটার্স সেন্টার লেখা আছে। হ্যাঁ, সিঙ্গেলি তো এটা নেয়। লেখা আছে ওখানে, সিঙ্গেল লেখা আছে, সিঙ্গেল ন্যাশনাল পার্ক। হ্যাঁ, এই পাসটা সিঙ্গেলি থেকে দেখাতে হবে। তো এটা হচ্ছে 20 রুপিস পার হেড করে। গাড়ির জন্য নেয় মনে একটা, না? গাড়ির জন্য নিতে পারে। ও ক্যাশুস, ওয়াও, গাড়ির জন্য একটা। তো এইগুলো এখান থেকে করতে হবে, করে আমরা হচ্ছে স্টার্ট করলাম। এখন বাজছে হচ্ছে 10:40, মানেভঞ্জন থেকে স্টার্ট করলাম। অ্যান্ড দেখা যাক যে কতক্ষণে পৌঁছাই আমরা টুমলিং। টুমলিংয়ে আমাদের আজকে হচ্ছে স্টে আছে, তো সেখানে স্টে, আর কালকে হচ্ছে আমরা সান্দাকপুর জন্য বেরোবো। সো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। রাস্তা খুব খারাপ, সো টাইম একটু লাগবে সেই কারণে। আর কালকে মনে হয় আবার একটা কোথাও কাটতে হবে। আজকের রাস্তা বেটার পাবো, কালকের রাস্তা খারাপ, আরো খারাপ না? আজকেও একটু খারাপ। क्या है? मेरा इंद्र कुमार सुब्बा। अच्छा अच्छा, बोले भैया ये जो चित्रे वित्रे आज ही पड़ेगा क्या? चित्रे आपको मनुष्य दिखा देंगे। हाँ, आज ही और ऊपर थोड़ा चित्रे के थोड़ा ऊपर रोक देंगे। अच्छा, ठीक है, मतलब आज और टोंगलू भी पड़ेगा? टंगलू तो जाते जाते निकल जाते जाएगा। जाते मतलब वो रुकने का कुछ स्पॉट है? अच्छा, फोटो वोटो? तो वहाँ से कंचनजंगा देखेगा। अच्छा ठीक है। Hey guys, welcome back to Dr. Usha Vlogs. Welcome to the second part of Sandakphu series. আগের পার্টে আপনারা দেখেছেন যে কলকাতা থেকে কিভাবে আমরা এসেছি শিলিগুড়ি, আর শিলিগুড়ি থেকে মানেভঞ্জন কিভাবে এসেছি সব কিছু এর আগের ভিডিওতে আছে, প্লিজ ডু চেক ইট আউট। আজকে কিন্তু আমরা শুরু করে দিয়েছি আগেন মানেভঞ্জন থেকে। এই গাড়িটা আমরা নিয়ে আজকে যাচ্ছি টুমলিংয়ে। যেতে যেতে রাস্তায় পড়লো চিত্রে মোনাস্ট্রি, আর এই হলো চিত্রে মোনাস্ট্রিতে আমরা ঢুকছি। এখানে কিন্তু আজকে একটু ঘোরাঘুরি করব, কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টি শুরু হয়ে গেছে, বাট তাও আমরা কিন্তু অবশ্যই ঘুরে দেখব মোনাস্ট্রিটা। আমরা হচ্ছে এখন চিত্রে মোনাস্ট্রিতে এসেছি, আর অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে। ছাতার তলে, একটা ছাতার তলে দুজনে আমরা আছি। ভীষণ সুন্দর ফুল টুল আছে। আগে তো আমরা ফুলের ছবি তুলবো, তারপরে গিয়ে মোনাস্ট্রি দেখবো, তাই তো? কি সুন্দর ফুলগুলো। এখন হচ্ছে মে মাস, আর ঠান্ডা কিন্তু ভালোই আছে। বৃষ্টি পড়ছে তাই ঠান্ডাটা কিন্তু ভালোই লাগছে। আর একটা ওয়াটারপ্রুফ জ্যাকেট অবশ্যই সাথে রাখবেন পাহাড়ে বেড়াতে এলে। এই মোনাস্ট্রিটা 8,340 ফিট উচ্চতায় অবস্থিত, আর এটা কিন্তু মানেভঞ্জন থেকে জাস্ট 3 কিলোমিটার উপরে। সো চিত্রে মোনাস্ট্রি মানেভঞ্জনের একদম কাছে। এখানে এখন কিন্তু বেশ মেঘলা। চিত্রে মোনাস্ট্রিতে একটা মৈত্রেয় বুদ্ধের স্ট্যাচু আছে, আর ভীষণ সুন্দর এখন পরিবেশটা লাগছে। মেঘ, তার সাথে হালকা হাওয়া দিচ্ছে, হালকা বৃষ্টি আছে, ঠান্ডা কিন্তু বেশ আছে। আর এখন মে মাস হলেও এখানে কিন্তু ভালোই কম টেম্পারেচার। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, কারণ নেটওয়ার্ক খুব একটা ভালো অ্যাভেলেবল নেই এখনও অবধি, কিন্তু জিও এয়ারটেলের নেটওয়ার্ক মোটামুটি আছে। তবে সান্দাকফু অবধি গিয়ে কি হবে আমি সত্যিই জানি না। আর এখানে এত সুন্দর এই ফুলগুলো লাগছিল যে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি। খুব আস্তে আস্তে প্রেয়ার হচ্ছে, আমি এই জন্য আস্তে আস্তে কথা বলছি, শোনা যাবে না ক্যামেরাই, যাই হোক খুব আস্তে আস্তে প্রেয়ার হচ্ছে, শোনা যাচ্ছে ভেতর থেকে। আমরা যখন এসেছিলাম তখন এখানে বৃষ্টি পড়ছিল, এখন হঠাৎ করে রোদ হয়ে গেল। মানে আমরা যেখানেই যাচ্ছি সেখানে রোদ হয়ে যাচ্ছে, এটাই মজা। মোনাস্ট্রির গর্ভগৃহ থেকে শোনা যাচ্ছে খুব সুন্দর একটা হালকা প্রেয়ারের আওয়াজ। এখন প্রেয়ারের সময় প্রেয়ার হচ্ছে। আমরা কিন্তু এগিয়ে এলাম, আর আমরা যাচ্ছি এবার মোনাস্ট্রির ভেতরটা দেখতে। অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। বাইরে হালকা বৃষ্টি, মেঘাচ্ছন্ন আকাশ, তার সাথে সুন্দর পাহাড়,
আর পেছনে বুদ্ধিস্ট প্রেয়ারের আওয়াজ। মনে হচ্ছিল এখানেই বসে যায়, আর ইচ্ছা করছে না এখান থেকে বেরোতে। তাই আমরা বেশ কিছুটা সময় এখানে কাটালাম, ছবিও তুললাম কিছু। তারপরে কিন্তু এবার এগোতেই হবে, আর আমাদের 4 জনের সুন্দর ছবি তুলতে হবে। তো সেই সব করে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়ব টুমলিংয়ের জন্য। এখানে দেখা যাচ্ছে বেশ কিছু মঙ্করাও আসছিল, আর যেটা বললাম যে এখন প্রেয়ার হচ্ছে, প্রেয়ারটাই জাস্ট শেষ হলো আর মঙ্করা এবার বেরোচ্ছে প্রেয়ার হল থেকে। ঠান্ডা কিন্তু এই মুহূর্তে খুব একটা লাগছে না, তাই সবাইকেই দেখা যাচ্ছে জ্যাকেট আমরা খুলে ফেলেছি। তবে হ্যাঁ, একটা অনেকটাই নিচে মানেভঞ্জন থেকে জাস্ট 3 কিলোমিটার। তাহলে নিয়ে নিয়েছি, এক কপি নিয়ে নিয়েছি। এখানে আরেক কপি করে ভোটার বা মানে এনি যে কোনো একজনের হচ্ছে আইডি লাগবে, প্রুফ। সেটা জেরক্স হতে পারে বা রিয়েল মানে আসলটা হতে পারে। সো জাস্ট দেখবে, আর কিছু না। আপনাদের জন্য একটা সাজেশন হচ্ছে যে সবাইয়ের কিন্তু যে কোনো একজনের সবাইয়ের মধ্যে আইডি প্রুফটা সামনে রাখবেন, গাড়ির ড্যাশবোর্ডে রাখলেই বেটার। কারণ এই যাওয়ার সময় কিন্তু বেশ 2-3 জায়গায় চেক করলো আইডেন্টিটি কার্ডটা, মানে জাস্ট জেরক্সটা দিলেও হবে, বাট চেক কিন্তু করছে। তো সেই কারণে ওটা হাতের কাছে রাখাটাই কিন্তু বেস্ট। রাস্তা দেখতেই পারছেন, এখন কিন্তু বেশ ভালো রাস্তা, ঠান্ডা হালকা আছে, খুব বেশি নেই এই মুহূর্তে, তো বেশি নেই। আর মেঘাচ্ছন্ন আকাশ এখনও আছে। জানি না আমাদের জন্য টুমলিংয়ে কি অপেক্ষা করছে, আর জানি না যে কাঞ্চনজঙ্ঘার সত্যি সত্যি আমরা কি ভিউ পাবো কিনা। রাস্তাগুলো কিন্তু বেশ সরু, হাইট বেশ ভালোই আছে, তাই বোঝা যায়। এই যে দেখুন, রাস্তা বেশ সরু, আর তার সাথে এখন শুরু হলো ঝিরিঝিরি বৃষ্টি। এটা কিন্তু এক আলাদা রোমাঞ্চ। এই যে হালকা বৃষ্টির মধ্যে দিয়ে পাহাড়ের রাস্তা দিয়ে চলা সত্যি অদ্ভুত সুন্দর এক অনুভূতি। এর আগে কিন্তু গ্যাংটকে এরকম হয়েছে। আবার হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বেশ ভালোই জোরে হচ্ছে বৃষ্টিটা। রাস্তার মাঝখানে এরকম একটা ছোট্ট জলাশয় দেখলাম। একটা কথা বলে রাখি, মানেভঞ্জন থেকে টুমলিং কিন্তু ওই 55 কিলোমিটার্স মতো, তো বেশি সময় লাগার কথা না। কিন্তু রাস্তা খারাপ আর বৃষ্টি এইসবের কারণে একটু সময় তো অবশ্যই লাগবে, মানে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা লাগার কথা। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। আর আরেকটা কথা হচ্ছে, টুমলিং কিন্তু নেপালে, জার্নিটাই কিন্তু নেপাল ইন্ডিয়ার খেলা একেবারে। আরেকটা গাড়ি পাস করতে হচ্ছে, এত ন্যারো রোড, তো চাকায় লেগে যাচ্ছে আমার অবস্থা। ন্যারো রোড। তাও মানে রাস্তাটা ভালো, অ্যাটলিস্ট। কালকে মনে হয় আরো খারাপ হবে রাস্তা। মেঘমাতে পৌঁছেছি আমরা, আর এখানে আবার হচ্ছে ওই আইডিটা কিন্তু দেখবে, মানে অনেকবারই হচ্ছে আইডি যে এটা যে কোনো একজনের দেখালেই হবে, বাট লাগবে অনেকবার, মানে হাতের কাছে রাখতে হবে পুরো রাস্তাতে। সো এটা মেঘমা। যেটা বললাম, এতবার আইডি প্রুফ, গাড়ির নাম্বারের প্রুফ দেখার কারণ কিন্তু একটাই, যে আপনারা কিন্তু নেপালে ঢুকে পড়বেন এরপরে। তো অবভিয়াসলি একটা ইন্টারন্যাশনাল বর্ডারের ব্যাপার থাকে, তো সেই জন্যে কিন্তু এত জায়গায় চেক করা হয়। আর মানেভঞ্জনে কিন্তু আপনাদের যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন পুলিশের কাছে, পুলিশ ভেরিফিকেশনের জন্য, ওখানে কিন্তু আপনাদেরকে লিখতে হবে যে আপনারা কোন হোটেলে থাকছেন। যেমন টুমলিংয়ে আমরা কোন হোটেলে থাকছি বা সান্দাকফুতে কোন হোটেলে থাকছি, সব নাম্বার কিন্তু ওইখানে আমরা দিয়ে এসেছি এবং লিখে এসেছি। টংলু তো এসে গেছি, কিন্তু বারিশে মেঘ বৃষ্টি, এখানে এখন কিছুই দেখা যাবে না, পুরো মেঘে ভর্তি। এখানে মনে হয় ভিউ পয়েন্ট ওটা না? না, নামা আর হলো না টংলুতে। টংলু তো অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘাকে খুব ক্লিয়ারলি দেখা যায়, কিন্তু আজ সেটা অবশ্যই হবে না। বৃষ্টির জন্য আমরা আজকে দাঁড়ালাম না, ফেরার দিন দেখা যাবে। যদি বৃষ্টি না থাকে তাহলে দাঁড়াবো, না দাঁড়াবো ফেরার দিন, তাই না? ফেরার দিন দাঁড়াবো। বৃষ্টি কিন্তু আমাদের সাথ ছাড়ছে না,
দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু সমান তালে হয়ে যাচ্ছে, যত এগোচ্ছি তত যেন মনে হচ্ছে রাস্তাটা একেবারেই আর দেখা যাচ্ছে না, মেঘাচ্ছন্ন পুরোপুরি পরিবেশ। রাস্তাটা পর্যন্ত মেঘে কুয়াশায় ঢেকে গেছে, মনেই হচ্ছে না যে সামনে কোনো রাস্তা আছে। সত্যিই মানে মাঝে মাঝে একটু ভয়ও করছিল, বাট ভালোও লাগছিল। পৌঁছে গেলাম আমরা টুমলিং, আর টুমলিংয়ের মেন রাস্তা থেকে কিন্তু একটুখানি নিচে সিদ্ধার্থ লজ বলে একটা লজ আছে, তার পাশ দিয়ে নিচে নেমে আসলেই আমাদের লজ সৎকর লজ বা হোমস্টে, এই দেখা যাচ্ছে ডান দিকে। আর এখানে রাস্তার অবস্থা এখন খুব খারাপ, কারণ বৃষ্টি হয়েছে, আর এখন কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা কিভাবে নামবো জানি না, বসে থাকতে হবে কিছুক্ষণ গাড়িতে। ভাগ্যিস ছাতাটা সাথে নিয়ে এসেছিলাম, তবে হ্যাঁ এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। গাড়ি আবার লজের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হলো, না হলে আমরা নামতে পারছিলাম না, লাগেজ আছে সাথে, আর ক্যামেরা আছে, সব ভিজে যাবে। তো সেই জন্য গাড়িটিকে একেবারে ঢুকিয়ে দেওয়া হলো লজের মধ্যে। আর দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে, ছোট্ট মতন মিষ্টি একটা লজ। আমরা এইবার নেমে পড়ে ভেতরে ঢুকলাম, আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, সৎকর লজ তার ডাইনিং এরিয়া। বেশ সুন্দর কোজি একটা লজটা, আমার ভীষণ ভালো লেগেছে, কাঠের তৈরি পুরোপুরি। চলুন বাইরেটা একটু দেখে আসি। জায়গাটা জাস্ট অসাধারণ। আমরা টুমলিংয়ে পৌঁছে গেছি, আর প্রচণ্ড বৃষ্টি ছিল। এখন ছাতা মাথায় দিয়ে আমি বেরিয়েছি যে একটুখানি জায়গাটা দেখাবো, আর এখনও সেমভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আমরা আছি হচ্ছে এখন, এটা হচ্ছে সৎকর লজ বা হোমস্টে। ভীষণ সুন্দর একটা ছোট্ট মতন হোমস্টে, আর আমার অসাধারণ লাগছে, কিন্তু আমি ভালো করে ফটো তুলতে পারছি না বিকজ এত বৃষ্টি। এই হচ্ছে জায়গাটা, জাস্ট অসাধারণ, মানে আমি বলার ভাষা পাচ্ছি না। কিন্তু এই বৃষ্টিটা না হলে আই থিঙ্ক আরেকটু বেটার হতো, যদি কালকে থেকে বৃষ্টিটা থামে, তাহলে দেখা যাক সানরাইজ সানসেট কিছুই তো দেখতে পাবো না। যাই হোক, এবার একটু ভেতরে যাওয়া যাক। আপনাদের কিন্তু ভেতরটাও দেখাতে হবে, এই ছোট্ট মতন মিষ্টি সুন্দর লজটা। এটা কিন্তু নেপালে, টুমলিং কিন্তু নেপালে, এটা কিন্তু ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলে নয়। এটা হচ্ছে খাবার যে এরিয়াটা, তারপরে হচ্ছে अच्छा ওই দিকে वो लास्ट रूम है किस तरफ वो इधर का लास्ट वाला अच्छा अरे वाह ये लोग रहते हैं क्या यहीं पे रहता है ये हमारा नहीं है ये बकरी खाने वाला डॉग है बकरी खाता है ये बिस्किट नहीं खाता है बाप रे এইখানে রুমস আছে আর উপরেও কিছু একটা আছে খাওয়ার দাওয়ারের জায়গা ভীষণ সুন্দর লজটা ভীষণ সুন্দর ছোটখাটোর মধ্যে ব্রেকফাস্ট লাঞ্চ 1:30 থেকে 3টে স্ন্যাক্স 6টা থেকে 6:30 ডিনার 8টা থেকে 9টা ওয়াইফাই হচ্ছে এইটা পাসওয়ার্ড হচ্ছে এইটা চলুন চলুন রুম ট্যুরটা দেওয়া যাক রুম নাম্বার 109 এই হচ্ছে আমাদের রুম very warm and cozy oh my এখানে ফুল very cozy and very cute and very clean with ice cold water না না इट्स very cozy আমার তো খুব ভালো লাগছে ছোট্ট মতো और 2 बैग है वो ट्रॉली है और एक बैग है एक बैग है ये वाला ट्रॉली रे वाला बैग सरी की सुंदर फूल वाओ नाइस टॉयलेट टॉयलेट इज वेरी क्लीन সবার ব্যাকপ্যাকটা আবার বাড়ি শুরু হয়ে গেল वाओ दिस इज क्लीन হ্যাঁ গিজার নেই বাট এখানে আছে পেস্টের সাইজটা খুব কিউট আর এখানে হ্যান্ড ওয়াশ আছে সবকিছু আছে এন্ড ভেরি নাইস আমার খুব পছন্দ হয়েছে ভেরি নাইস আমার রুমটা খুব ভালো লেগেছে কারণ সামনেই হচ্ছে ফুল সামনে পাহাড় সৎকর লজে আমাদের পার হেড পড়েছে 1500 টাকা করে তার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার অ্যান্ড একটা বিকেলের স্ন্যাক্স ইনক্লুডেড সো আই থিঙ্ক ইটস কোয়াইট আ গুড ডিল মানে 4 জনের জন্য বড় একটা রুম দিয়েছে এখানে আমাদের আর এইবার কিন্তু লাঞ্চ টাইম এসেই আমরা মানে যেটা লাঞ্চ অন অ্যারাইভাল সেটাও কিন্তু ইনক্লুডেড উইচ ইজ ভেরি ভেরি কনভিনিয়েন্ট अंडा देखते पाচ্ছি फूलगोभी क्या इसमें दाल है लग रहा है दाल है
ভাত ये पानी उयो ओ आंटी ये क्या है सुनो ना देना ये घी है अच्छा घी है अरे ये छोटे ডাইনিং এরিয়াটা জাস্ট অসম আমার খুব ভালো লেগেছে খাবার কেমন গরম গরম নাইস না Perfect, and ghee is like ঘি আছে ইয়েস cherry on the top. আমি বলতে যাচ্ছিলাম just exact same word এই যে ঘি আছে দারুণ দারুণ টেবিলে আমাদের আবার করেলা দিয়ে করেলা দিয়ে খেয়ে দেখো। এই আমি হাত দিয়ে আমরা হচ্ছে এখন বেরোচ্ছি 5:15 বাজছে মানে ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি তো বৃষ্টি তো নেই আচ্ছা বাড়িতে আমি ছাতা নিলাম না কিন্তু মনের আনন্দে নাচতে নাচতে যাচ্ছে ছাতা ছাড়া ছাতাটা খুব প্রয়োজনীয় কারণ সকালবেলা যা বৃষ্টির মধ্যে পড়েছি তাই আবার রুমে গিয়ে ছাতা নিয়ে আসলাম আমরা এখন অ্যাকচুয়ালি যাচ্ছি সানসেট দেখতে টুমলিং থেকে কালকে সানরাইজ তো অবশ্যই দেখব কিন্তু তার আগে সানসেটটা দেখা অবশ্যই দরকার আর এখান থেকে কিন্তু একটু উঠে গিয়ে ওই রাস্তাটাতে যেতে হবে সেখানে একটা চোরতেন মতন আছে একটা মোনাস্ট্রি মানে একটা স্তূপা টাইপের আছে ওইখান থেকে সানরাইজ এবং সানসেটটা বেস্ট দেখা যায় সো ওইখানেই আমরা এখন যাচ্ছি আর আমাদের এই হোটেলের লোকেশনটা বেশ ভালো মানে একদম মেন রোডের উপর নয় একটু নিচে নেমে হোটেলটা ভীষণ সুন্দর এই লজটা আছে সিদ্ধার্থ লজ এটা একটু বড় লজ এটা রোডোডেন্ড্রন গাছ আই থিঙ্ক উঠে পড়েছি আমরা মেন রাস্তায় আর এই রাস্তা দিয়েই কিন্তু সান্দাকফু যেতে হয় সো এখন গাড়ি সেরকম নেই বিকেল হয়ে গেছে এই একটাই গাড়ি ল্যান্ড রোভার দেখলাম আচ্ছা ল্যান্ড রোভারের কিন্তু একটা বেশ স্পেশালিটি আছে দ্যাট ইজ যে ল্যান্ড রোভার্স অ্যাকচুয়ালি অনেক পুরনো মানে ব্রিটিশ আমলের গাড়ি সো ওইটা এখনও অবধি চলছে 70-80 ইয়ার্স পুরনো সো ইফ ইউ ওয়ান্ট আপনারা ল্যান্ড রোভারেও আসতে পারেন বাট কন্ডিশনস আর নট ভেরি গুড তো ওই কারণে আমরা ল্যান্ড রোভার নিইনি আমরা নিয়েছি বোলেরো বাট সান্দাকফুকে ল্যান্ড অফ ল্যান্ড রোভার্সও বলা হয় বলে রাখি এখানে কিন্তু ফোনের নেটওয়ার্ক একেবারেই নেই মানে আমার এয়ারটেল জিও কিছুরই নেটওয়ার্ক নেই দিস ইজ নেপাল যেটা বললাম সেই জন্য নেটওয়ার্ক প্রবলেমস তো হবেই হোটেলের ওয়াইফাই হচ্ছে একমাত্র ভরসা কারেক্ট টেম্পারেচার কত আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না বিকজ অফ ল্যাক অফ ইন্টারনেট বাট ঠান্ডা কিন্তু ভীষণ আছে মানে জানি না হয়তো 7-8 বা 6 হতেই পারে ডিগ্রিজ উই ডোন্ট নো বিকজ আমাদের কাছে কোনো মিনস ছিল না চেক করার ওই যে চোরতেনটা দেখছেন ওইখানে যাব আমরা জাস্ট অসাধারণ লাগছে মানে এখানে এসে বেশ বসে থাকতে হবে সানসেটের সময় চুপচাপ বেশি কথা না চিৎকার না চুপচাপ বসে থাকতে হবে আমি একটা সাজেশন আপনাদেরকে দিতে চাই এখানে যে আপনারা যদি সান্দাকফু ফালুটে ট্যুর করেন অবশ্যই টুমলিংয়ে স্টে রাখবেন বিকজ আমার টুমলিং অসাধারণ লেগেছে হ্যাঁ ক্লিয়ার ছিল না স্কাইস বাট যে দৃশ্য দেখলাম সেটার কোনো তুলনা হয় না মনে হচ্ছিল আমি টপ অফ দ্য মাউন্টেন রেঞ্জ চলে এসেছি আর কোথাও দূর থেকে যেন একটা পাখির ডাক শোনা যাচ্ছিল জাস্ট কোনো ভাষা নেই আমার কাছে এটা বলার সানসেট হচ্ছে আর সানসেটটা হচ্ছিল বাট এই যে মেঘটা পুরো পাহাড়টাকে ঢেকে ফেলেছে আর তার মাঝখান দিয়ে সূর্যের রশ্মিগুলো দেখা যাচ্ছে মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি আমি সত্যি কথা বলছি দিস ইজ মাই ট্রু ফিলিং ছবি তুলে আর ভিডিও করে যেন শান্তি হচ্ছে না আমি নিজের চোখে কি দেখেছি সেটা আমি সত্যি ব্যর্থ করতে পারবো না আপনাদের কাছে বিকজ এটা ক্যামেরাতেও ধরে তুলতে পারিনি আমি প্রকৃতিকে বড় ভালোবাসি আর আমি সেই জিনিসটা টুমলিংয়ে এসে আরও বেশি দৃঢ়ভাবে বুঝতে পারলাম সত্যি বলছি প্রাকৃতিক সৌন্দর্য যে এত মুগ্ধ করেছে আমাকে এখানে এসে আমি এটা সত্যি ভুলতে পারবো না আর আপনাদের কাছে অনুরোধ রইল যদি সান্দাকফু যান টুমলিংয়ে অবশ্যই স্টে করবেন আর এই সৌন্দর্যটা নিজে অনুভব না করলে কিন্তু আমি কোনোভাবে ক্যামেরা দিয়ে আপনাদের কাছে বলতে পারবো না আপনাদের 6 ইঞ্চি স্ক্রিন এটা সত্যি বলছি জাস্টিফাই করতে পারবে না মনে হচ্ছে স্বর্গে এসে গেছি আর মানে সব মেঘ চারিদিকে ইভেন আমাদের এখন ভেতর দিয়ে মেঘ যাচ্ছে আই থিঙ্ক তুই দেখ মনে হচ্ছে স্বর্গ সব কিছু ভগবান আমরা উপর থেকে দেখছি সব কিছু অসাধারণ জাস্ট অসাধারণ
আমার তো মনে হয় যে সান্দাকফু যাওয়ার সময় টুমলিংয়ে স্টে ইজ আ নেসেসিটি, বিকজ এত সুন্দর ভিউ মানে আমি এক্সপেক্ট করিনি। কারণ কি একদম ক্লিয়ার ছিল না, হ্যাঁ ক্লিয়ার নেই এখনও, বাট স্টিল দিস ইজ অ্যান এক্সপিরিয়েন্স, মানে দিস ইজ অ্যান এক্সপিরিয়েন্স। আমি বলছি ইউ শুড অলসো সি। হ্যাঁ ক্লিয়ার ওয়েদার থাকলে অন্যরকম হতো হয়তো সানসেটটা, বাট এখন যেটা দেখছি দিস ইজ অ্যান এক্সপিরিয়েন্স। তার সাথে একটা হালকা পাখির আওয়াজ আসছে কোথাও থেকে, অসাধারণ, জাস্ট অসাধারণ। আই থিঙ্ক আমাদের মেতে বৃষ্টির মধ্যে টুমলিং অ্যান্ড সান্দাকফু, জানি না সান্দাকফুতে কী ওয়েট করছে, বাট অ্যাটলিস্ট টুমলিং আসা তো সার্থক। আই মিন লুক এট দিস ভিউ, আই থিঙ্ক সব সার্থক। একটু আগেই পুরো মেঘ হয়ে গেছিলো, এখন আবার একটু একটু ক্লিয়ার হয়েছে, কিন্তু সূর্য তো ডুবেই গেছে, সানসেট হয়ে গেছে। আর এখন হচ্ছে বাজছে 6:06 বেজে গেছে। এখানে একটা বেশ প্রবলেম হচ্ছিল, মানে আমার আইফোনে কি হচ্ছিল যে নেপালের টাইম নিয়ে নিয়েছিল। এই 6:06 আমি যেটা বললাম এটা অ্যাকচুয়ালি নেপালের টাইম, অ্যান্ড ইন্ডিয়া থেকে নেপাল ইজ 15 মিনিটস আহেড, তো সেইটাই নিয়ে নিয়েছিল। তবে নিজের চোখে যা দেখলাম মনে হচ্ছিল মানে এখান থেকে আমি আর যাবো না, এখানেই বসে থাকি, বাট না, কি আর বলি, আমাদের হোমস্টেতে বিকালবেলা আছে চা পাকোড়ার টান এবার পড়েছে। এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, বাট 6:30টার মধ্যে পৌঁছাতে হবে হোমস্টেতে, না হলে চা পাকোড়া পাওয়া যাবে না। তাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা এগোতে লাগলাম। আর দেখুন না, এগোতে এগোতেই কি চোখে পড়লো, ওই যে জুম করে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, টুমলিং থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা বেশ ক্লিয়ার দেখা যায়, বাট বিকজ অনেক মেঘ ছিল দেখা যাচ্ছিল না এতক্ষণ, বাট এখানে কিন্তু দেখা যাচ্ছে ওই হালকা যে দেখতে পাচ্ছেন পাহাড়ের রেঞ্জটা, ওটাই কাঞ্চনজঙ্ঘা। চলুন তাহলে এবার হোমস্টের দিকে। মনটা বেশ খুশি হয়ে গেল, কারণ ফেরার সময় কাঞ্চনজঙ্ঘার একটু হলেও আঁচ দেখতে পেয়েছি। কাল সকালে কি আর একটু দেখা যাবে, দেখা যাক। দেখতে মেঘ দেখে মন ভরে গেল। চা পেয়ে গেছি, সবাই ওয়েট করছে হাঁ করে পকোড়ার জন্য। একটা খেতে পারি না, আর মোমো আর পকোড়ার জন্য আমরা এখান থেকে হোটেল থেকে হচ্ছে দিচ্ছে স্ন্যাক্সে পকোড়া আর চা, আর আমরা আলাদা করে অর্ডার করছি মোমো, যেটা হচ্ছে 100 টাকা চিকেন মোমো আর 60 টাকা ভেজ মোমো প্লেট, 8টা করে পিস। আই হার্ড ইট না, 60 টাকা ফর देम, 800 টাকা ফর আস। ও আচ্ছা, এটা কি ভেজ মোমোটা কত? সেম কত আমরা ক্লিয়ারলি এই যে এসে গেছে পকোড়া, পকোড়া এসে গেছে, পেঁয়াজি দিয়েছে আমাদের এই ওয়েদারে, বেশ ভালো। মোমোর প্রাইসটা আই এম নট শিওর, একটু পরে বলছি কত। কফিটা 50 টাকা, দ্যাট ইজ শিওর। দেখি মোমো এসে গেছে আমাদের, একটা চিকেন একটা ভেজ। এটা তো ঢাললেই তো হতো, ওটাকে সস লাগা কত দিতে খারাপ লাগছে, দেখতে একই রকম। এটা আবার না, পকোড়া অল্পই দিয়েছিল। অ্যাকচুয়ালি এনাদের কাছে মানে সব জায়গায় এখানকার হোমস্টেগুলোতে বেশ কম রিসোর্সেস, বাট আমি বলবো যে আমাদের হোমস্টের সৎকার লজ হোমস্টের কিন্তু খুবই ভালো হসপিটালিটি ছিল। আচ্ছা, ডিনারে চলে এসেছি। এখানে কিন্তু একটা সবজি ছিল, আলু বিনস বা এরকম কিছু, ডাল, ভাত, রুটিও আছে রাতের, আর এছাড়া কিন্তু চিকেনও আছে, সেটা পরে দেবে। পাঁপড় আছে, চাটনি ওদের সবসময় থাকে কমপ্লিমেন্টারি, আর চিকেনটা কিন্তু পরে দিচ্ছে, চিকেনটা টেবিলে গিয়ে দিয়ে এসছে। সো দিস ইজ দ্য চিকেন, আর বেশ ভালো রান্না বান্না, আর স্যালাড ছিল লাস্টে, আবার ডেজার্টে কিন্তু এটাও ছিল। ঠান্ডা কিন্তু বেশ আছে, তাই এখানে একটা এরকম ফায়ার ছিল, তো আমরা এখানে ফায়ার প্লেসে বসে বেশ গান টান শুনলাম। দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ভিডিও। কাল কিন্তু টুমলিংয়ে সানরাইজ দেখে আমরা বেরিয়ে যাব সান্দাকফুর জন্য। প্লিজ আমার পুরো ভিডিও সিরিজটা আপনারা অবশ্যই ফলো করবেন।
কেমন লাগছে ভিডিওগুলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। ডক্টর উষা ব্লগসকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এই ভিডিওটা, আর শেয়ার করুন তাদের সাথে যারা আমারই মতন আর আপনার মতন ভ্রমণ পিপাসু। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।